দাবি আমার একটাই, তিস্তা নদীর পানি চাই। উত্তরবঙ্গের প্রাণের দাবি। উত্তরবঙ্গ যে মরুভূমি হতে চলেছে, এই ব্যাপারে যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, তারা নানা টালবাহানা করেছে। বৈশ্বিক একটি চুক্তি, এই চুক্তি আমার গ্রাম বাংলার মানুষ এত কিছু আমাদের বোঝার সময় নাই। দাবি আমার একটাই, তিস্তা নদীর পানি চাই। তিস্তা নিয়ে যে ভারতের দীর্ঘদিনের আগ্রাসন, সেটার বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জেগে উঠেছে। গতকাল আমরা প্রোগ্রাম করেছি, আজকেও আমাদের এই যে মশাল মিছিল চললো এবং আগামীতে আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে একটি স্পষ্টভাবে হুঁশিয়ারি দিতে চাই যে ভারত যতদিন না পর্যন্ত আমাদের ন্যায্য হিস্সা তিস্তার পানি প্রদান না করছে, ততদিন পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলবেই। আমরা আর কখনোই এই জুলাই পরবর্তী বাংলাদেশে ভারতের দাদাগিরি মেনে নিব না। ভারতকে অবশ্যই এই বিষয়টা কনসার্ন রাখতে হবে যে এই বাংলাদেশ কিন্তু হাসিনার বাংলাদেশ নয়, এই বাংলাদেশ কিন্তু পুতুল সরকারের বাংলাদেশ নয়। হাসিনাকে সে নিয়ে গেছে, হাসিনার মাধ্যমে যে সমস্ত আগ্রাসী মনোভাব তিনি লালন করতেন, ও যেন ওই ধরনের মনোভাব তার কাছে রেখে দেয়। আমরা সোচ্চার আছি, আমাদের পানির হিস্সা আমরা বুঝে নেব। তিস্তা নদী এবং পানি বৈষম্য বা পানি সন্ত্রাসের বিরুদ্ধে কিন্তু ৭১-এর পর থেকে আমরা দেখেছি, আমাদের দেশ যখন স্বাধীন হয়েছে, স্বাধীনতার পর থেকেই আমাদের সাথে যে বৈষম্যটা করে আসছে ভারতের সরকার, তাদের বরাবরই প্রত্যেকটা চুক্তি এবং তাদের প্রত্যেকটা কাজের মাধ্যমে প্রকাশ পেয়েছে যে তারা আমাদের উপর যে একটা আগ্রাসী মনোভাব, এটা সুস্পষ্ট। আসলে নদীর পানি তো আসলে মানে প্রকৃতি প্রদত্ত একটা নিয়ামত। এই নদীর পানির উপরে দীর্ঘদিন ধরে দখলদারিত্ব করে যাচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারত। শুধু তিস্তা না, আমরা দেখেছি যে ফারাক্কাবাদের মাধ্যমে পদ্মা নদী সহ, ফেনী নদী সহ মানে বাংলাদেশের প্রায় প্রত্যেকটি নদীর পানির উপর তারা শাসন চালাচ্ছে, যার কারণে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের দেশের কৃষক, আমাদের দেশের জেলে। এবং শুধুমাত্র তিস্তা নদীর যদি পানি ঠিকভাবে বন্টন করা যেত, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের দেশের ফসলের উৎপাদন 10% বেড়ে যেত। আমরা দেখেছি দীর্ঘ সময় ধরে স্বাধীনতার পর থেকে বারবার এই তিস্তা নদী নিয়ে মানে আন্দোলন হয়েছে, রাজনীতি হয়েছে, কিন্তু কোনো সমাধান হয়নি। আমরা বারবার মানে 5 আগস্টের পরবর্তী সময়ে দেখেছি যে স্লোগান দিতে দিল্লি না ঢাকা, কিন্তু পরবর্তী সময় আমরা দেখেছি সবার আগে সেই দিল্লি, সে আদানি গ্রুপের অন্যায্য চুক্তির হচ্ছে যে বকেয়া পরিশোধ করা হচ্ছে। দিল্লির সাথে আমাদের যেসব হচ্ছে যে মানে অসম চুক্তি আছে, গোপন চুক্তি আছে, একটাও প্রকাশ করা হয়নি। আমরা দেখেছি যে আবরার ফাহাদ এই হচ্ছে ফেনী নদীর পানি নিয়ে কথা বলতে গিয়ে শহীদ হয়েছিলেন। এই যে তিস্তা নদীর সমাধান তখনই হওয়া সম্ভব যখন আমাদের বাংলাদেশ একটা মানে সম্মানজনক পররাষ্ট্র নীতিতে হচ্ছে যে আসবে, যেটা দীর্ঘ সময় ধরে অনুপস্থিত। 5 আগস্টের পরবর্তী সময়ে আমরা এইটার কোনো বাস্তবায়ন দেখতে পাইনি। আমরা মনে করি ভারত কেন, শুধু আমেরিকা, চীন সহ যেসব দেশগুলো সবসময় অন্যান্য দেশের ওপরে আধিপত্য কায়েমের চেষ্টা করে, প্রত্যেকটা দেশের বিরুদ্ধে আমাদের একটা সম্মানজনক, একটা মর্যাদাপূর্ণ পররাষ্ট্র নীতি কায়েম করতে হবে। তিস্তা নদীর পানি চাই, চলো 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 দিল্লি গেটের গতিতে, দিল্লির গতিতে, দিল্লি না রংপুর, দিল্লি না রংপুর, এই দাবি মোদের একটাই, তিস্তা নদীর পানি চাই।